হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মায়াপুরে আজকে আমার দ্বিতীয় দিন। এই যে করিডরে হাঁটছি, সকালবেলা দৃশ্যটা দেখো তোমরা একবার। সকাল 6টায় দৃশ্যটা একবার দেখো। এই হচ্ছে মেন মন্দির ইস্কনের, একদম পাশেই আমরা আছি, ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মন্দিরটা তৈরি হচ্ছে, দেখো কি পরিমাণে লোক যাচ্ছে। এই যে সূর্যোদয় দেখিয়ে দিলাম, মাথার উপরে উঠে আছে। মাথার উপরে ওঠেনি, অনেকটা উপরে উঠে গেছে। এই দেখো সব মালা জপ করতে করতে যাচ্ছে, ঠিক আছে। এইদিকে এই মন্দিরটা তো তৈরি হচ্ছে, দেখালাম মেন মন্দির। মন্দিরের পাশে আর এই জায়গাটা আমি কালকে নাচ করছিলাম, এখানে গান হচ্ছিল ঠাকুরের। এই জায়গাটা আমি নাচ করছিলাম, ঠাকুরের গান হচ্ছিল, সব অনেকেই নাচছিল, সবার সঙ্গে নাচ করেছি। আলাদা রকম অনুভূতি। দেখো পরিবারের লোক, আজকে দোলের পরের দিন, তাই এই লোক। আর কালকে তো ভীষণ ভিড় ছিল, মানে দুর্গাপুজো যেরকম ভিড় হয় সেরকম। দেখো সবার হাতে এই মালা জপ করছে, এক প্রত্যেকের ম্যাক্সিমাম লোকের হাতেই মালা জপ করা। আমার তো মানে বাড়িই যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এখানে থেকে যায়, সংসার ধর্ম করে কি হবে বলো বন্ধু। এক আলাদা রকম অনুভূতি। কালকে রাত 10:30 11টা অবধি মানে শুয়ে আছি রুমে, সেখান থেকেও ঠাকুরের গান শুনতে পাচ্ছি। মানে এই আমার তো একদম মন্দিরের পাশেই, মানে এইখানে গান হচ্ছে, এই রাস্তাতেই গান হচ্ছিল খোল নিয়ে। শুয়ে শুয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শুনতে পাচ্ছি। চলো বন্ধু, আসলে তোমরা এই বংশী ভবনে থেকো, একদম মন্দিরের পাশে। গদা ভবন থেকে বুক করে নিও। গদা ভবনেই আমরা চেয়েছিলাম, কিন্তু ওগুলো 2 মাস আগে বুক হয়ে গেছে। ওখানে রিসেপশানে বুক করে ওরা রেফার করে দিল বংশী ভবন, একদম মন্দিরের পাশে। হরে কৃষ্ণ, সবার ভালো কাটুক। হরে কৃষ্ণ। চলো আমি এখন স্নান করব, রেডি হব, আজকে আমরা চলে যাব, আজকে আর থাকবো না। আমাদের সকাল 9টায় ঘর ছেড়ে দিতে হবে, পরে আবার কথা হবে, ঠিক আছে।